আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার বড় ভাই আছে। আমরা এক ভাই এক বোন। আমার বিয়ে হয় নাই। তো আমার বাপ মার ইচ্ছা ছিল যে ঘরে শিয়ানা বোন আছে, বোনকে বিয়ে দেওয়ার পরে আমার বড় ভাইকে বিয়ে করে ধুমধাম করে। কিন্তু আমার বড় ভাই একটা মেয়েকে পছন্দ করে। সেই মেয়ে বড়লোকের এক বাসায় কাজ করে। এখন আমার ভাইটা সরল সোজা। এখন ওই মেয়ে কী করে, আমাকে অনেক কিছু দেয়। আর ওই মেয়ে হচ্ছে আমরা যেই বাড়িতে ভাড়া থাকি পাশেরই একটা রুম, আমরা এই মোড়া থাকি, ওরা ওই মোড়া থাকে, ঠিক আছে? একই বাড়িতে ভাড়া থাকি, আমরা এক সাইডে ওরা আর এক সাইডে। তো সিঙ্গেল রুম, কোনো ফ্ল্যাট বাসা না। এই বাড়িতে প্রায় 20 থেকে 25 জন ভাড়াটিয়া হবে এবং একই রান্নাঘর ব্যবহার করি, একই গোসলখানা আমরা সবাই ব্যবহার করি, একই বাথরুম টয়লেট আমরা ব্যবহার করি সবাই, 20-25 জন লোকই, 20-25টা পরিবার রুম। পরে ওই বাড়িতেই ওই মেয়েটার সাথে আমার সরল সহজে ভাই, হাবা টাইপের, দেখতে খুব সুন্দর ছিল, তাকে খুব পছন্দ করছে। এখন সে আমার ভাইয়ের সাথে কথা বলে, আমার ভাইও তার সাথে কথা বলে। তো এইভাবে তারা দুজনের কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হলো। এখন এই সম্পর্ক কথাটা কাকে দেয়া বলাবে, কি দেয়া বলাইবে, তারা বলতে সাহস পাচ্ছে না। তাদের যে পছন্দের ব্যাপার, তারা যে বিয়ে করতে চায়, তাদের মনের মধ্যে যে একটা সিদ্ধান্ত আছে, ভালো সিদ্ধান্ত, সেই বিয়ে শাদীর ব্যাপারটা তো গার্জেনের কাছে যে বলবে তাদের ব্যাপারটা, এরকম কোনো মানুষ তারা পাচ্ছে না। পরে তারা সিদ্ধান্ত নিল যে আমার ব্যাপারটা ভাবলো যে আমার ভাবি মনে করতেছে যে ভাই আমার ননদ হইব বিয়ার পরে, এখন ওকে দিয়ে যদি বলাই তাহলে ভালো হবে। এখন প্রথমে আমার সাথে ভালো লাগেছে, তাদের দুজনের ভিতরে যে প্রেম ভালোবাসা সেটা তো আমিও জানতাম না, বাপ মা তো জানবে দূরের কথা। পরে দেখি আমার সুন্দর সুন্দর দামি দামি 3 পিস দেয়, ভালো ভালো খাবার আনে, বড় লোকই বাসা কাজ করে ভালো ভালো খাবার দেয়, নিয়ে আসে। আবার শখ করে মেয়েরা যে পিচকিরি পিঠা বানায় না, পিঠা বাজে প্লেট ভরে আমার ঘরে দেয়। আজকে মায়া আবার বাজার সদাই করে দিয়ে যেত, আমার কত রান্না করতে লাগে, আমি তো আর একা একা রান্না করতে আমার খুব কষ্ট হয়। পরে আমার ভাবি কী কত রান্না করে দিত, আবার রাঁধতে দিত না, মাঝে মধ্যে কয় আজকে এই তরকারি, এই পিঠা, এই খাবার আনছে, আজকে আপনাকে রান্না লাগবো না। এইভাবে 2 মাস পর্যন্ত আমাদের ফ্যামিলির অনেক কিছু দেখাশোনা করতো ভাবি, অনেক আদর যত্ন করতো, বাবা মা দিয়ে খেয়াল রাখতো, ইয়া দেখে রাখ। পরে একদিন কথায় কথা উঠছে, এই মায়েরা কত ভালো, মায়েরা কত ভালো, আমার খুব আদর যত্ন করে। পরে কয় এই দেশের একটা মাই আনবো বিয়ে শাদী করার জন্য। হ্যাঁ, পরে আমার ভাইয়ের বিয়ে শাদী লেগে মায়াটা দেখতেছে। তখন আমি মারে কইলাম যে মা, এই যে বাইরে তো বিয়ে করে বা শহরে একটা মেয়ে বিয়ে করো। কয় না, শহরের মেয়ে বিয়ে করেন না, শহরের মেয়েকে চোখ ফুটে গেছে গা, সংসারে কাজ কাম করবো না, তোরে আমার দেখতে পারবো না, শহরের মেয়েকে বিয়ে করার দরকার নেই কে। পরে আমি বললাম কে, গ্রামের মেয়ের এই খালি ভালো হয়, কাজ কাম করে সংসারে হয়, শহরের মেয়েরা কি হইতে পারে না? গ্রামের মেয়ে, শহরের মেয়েকে চোখ ফুটে, গ্রামের মেয়েকে কি চোখ ফুটে না? পরে এই যে দেখো, গ্রামের ভিতরেও খারাপ ভালো আছে, শহরের ভিতরে খারাপ ভালো আছে। এই যে ভাবি, আগে প্রথম তো ভাবি কই নেই, যেন ওই যে রুবিনা, ওই মেয়েরা আমগো এটা আদর যত্ন করে ইয়া করে, মেয়েরা তো আবিয়া তো মা, ওই মেয়েরা তো তোমার ভালো আদর যত্ন করে, আমার করে, পরিবারটার খেয়াল রাখে। ওই মেয়ের তো শহরের মেয়ে, মেয়েরা তো আর অবস্থা তো ভালোই। তাহলে তোমার যে পোলা হাবা গোয়া পোলা, এরকম একটু চালাক চতুর কামের মেয়ে হইলে তো চলে। ওই মেয়েরা তো ভালোই, কাজ কাম সংসারে সব কাম কাজ জানে,
বাসা বাড়ি যে মেয়েরা কাজ করা তো সংসার সব কাজে জানে, ওই মেয়েগো কি আর আমাকে দিবনি, ওই মেয়ে তো ভালোই, ওইটা দিলে তো আর সমস্যা নাই। কারণ ওই মেয়া ওই শহরে চোখ ফুটাবার মতো মেয়া না, ওই মেয়ের আদব কায়দা ভালোই আছে। যখন মার চোখে একটু পছন্দ হয়ে গেল গা, তখন আর চিন্তা কি। মার কাছে আমি দাপ করে কইলাম যে এই মাইয়েই তোমার পোলা পছন্দ করছে, ওই মাইয়েই তোমার পোলারও পছন্দ করে, এই পছন্দের কারণে তোমার আমার এত ঘন ঘন আদর যত্ন করতেছে, তুমি কি কিছু বুঝো না? ও তাহলে তোরা তলে তলে সবই জানো, সবই করতেছস না? আচ্ছা, পরে আর বাপ মালাকে কথা কয়া দিল, বিয়া সাথে পাকা কি মানে বিয়া সাথে হয়ে গেল গা। এখন মাইয়ার তো একটা ভাই আছে, মাইয়ার 2 বছর ছোট, মানে বিয়েই হয়, আমি বিয়ে হই। এখন ভাই বোনের ভাই ভাবির বিয়া তো নাচানাচি না হলে তো চলে না, দুজনে খুব উড়াদুরা নাচতাছি। একই বাড়িতে তো অনুষ্ঠান, একই বাড়িতে একই ছাদের উপরে সবাই নাচানাচি গান গাওয়াই শুরু করে দিছি। বিয়ে যে আমার হাত ধরে কি লাফাচ্ছে, আমার কুলে নিয়ে কি লাফালাফি করতেছে, কতক্ষণ তো আমার বডি ফিটনেস এমন ঝাঁকি খায়, ঝাঁকি দেখে তো বিয়ে পাগল হয়ে গেছে গা। এখন যে ধুমধাম করে যে আমার নাচানাচি ফালাফালি করলাম, হ্যাঁ ওই নাচছে আবার কি গানে শুনবেন, কুতকুতি মাইয়া, তারপরে এই কলসি ফুটা করে দেব এই গানে, তারপরে জলে আগুন বুকেতে, তারপরে কোবা শামসু কোবা, এই সমস্ত গানের যদি ছাইরা যদি আমরা বিয়ে বিয়ে নাচানাচি করি, আপনি কোন কার মাথা ঠিক থাকবো? বিয়ের মাথা ঠিক থাকবো না আমার মাথা ঠিক থাকবো? বাস ওই যে শুরু করলাম নাচানাচি, ওই থেকে বিয়ে সাথে একটা প্রেম ভাব হয়ে গেল গা। এখন বাসর ঘরের কথা কি কমু, বিয়ে আর আমি দুজনে মিলে সাজেছি। ওখন তো দরজা লাগা দিছে বিয়াই, বিয়ে কইতাছে বিয়ে আইন। কালকের থেকে যে ফালগুলো আপনি পারতেছেন আমার লগে, আমার ফুল পুরা গরম হয়ে গেছে গা। আগের থেকে আমি মনে মনে সিদ্ধান্ত নিছি, বাসর ঘরটা আমার বোন আর বোনে করার আগে আপনার নিয়ে আগে আমি করব। বিয়ের মুখ থেকে এই কথা শোনার পর আমার তো ভয় হেনতে গেছে, বিয়ে না তো আপন একটা পরিবারের মতন হয়ে গেছি না, আমার মান সম্মান যাওয়া মানে তো আপনার মান সম্মান তো যাইতেছে না, আপনার মান সম্মানটা আমার কাছে রাইখা দিতেছে যত্ন করে, যখন আপনি চাইবেন দিয়ে দেবো। পরে আমি এটা কীভাবে, এই যে দরজা লাগা দিছি, আপনার যা কিছু আছে আমি দেহ, যা কিছু আছে আমি হাত দিয়ে ধরে নিয়ে আমার পকেটে ঢুকা রাখুন, পরে আপনার চাইবেন আমি দিব, সমস্যা এটা একটা কথা। হ্যাঁ বিয়ে আইন আপোষে দেবেন নাকি জোর করে নেব? আমি বললাম জোর করে চিৎকার দিব। চিৎকার দেন আর যাই কিছু করার না কেন, আপনারা ছাড়তেছি না, আপনি খালি কালকে থেকে আমার গরম বানাইছেন, আর বিয়ে ঠান্ডা করবেন না, তা কি হয়? এখন কি করুন ভাই, একদিকে বাসর ঘরের নাম শুনলেই তো শৈল হাত পা এমনি সব গরম হয়ে যায়, তারপরে আবার বিয়ে পাইছে, বিয়ে কাছাকাছি, বাসর ঘরও সাজানো শেষ, সবাই ব্যস্ত রয়েছে অন্যদিকে, না মানে অন্য ছেলেমেয়েরা নাচানাচি করতে সেদিকে, এদিক দিয়ে দরজা লাগানো, বাইরে সাউন্ড বক্স চলতেছে, চিল্লান দিল কেউ কিছু শুনতেছে না, বিয়ে ছাড়তেছে না। বিয়ে কী করলো এক পর্যায়ে আমারে যাইতে ধরে ভাই ভাবির বাসর ঘরের ভিতরে আমার সর্বনষ্ট করলো। লজ্জা করে বলতে পারতেছি না, কইতে পারি না, সইতে পারি না, কারণ সে বাসর ঘর পরে আমার বুঝাইলো, দেখেন আসলে যাই কিছু হয়েছে ক্ষণিকের সুখ আপনিও পেয়েছেন আমি পেয়েছি, এখন এটা নিয়ে যদি আপনি গবেষণা করেন আপনিও ছোট হয়ে যাবেন গা। আর তাছাড়া আমার মানে আপনার ভাই আমার বোন আপনি তো, তাদের সংসারটা অশান্তি লেগে যাবো গা, সব দিক চিন্তা করে গোপন রাখলাম। আর তাছাড়া বিয়ে যেভাবে বাসর ঘরটা করছে না, আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য ভালো লাগছে বিতার কাউরে কইলাম না। তখন আমি বললাম ঠিক আছে বিয়ে, কোনো সমস্যা নেই, আপনার আর বোঝানো দরকার নেই, পারলে মাঝে মধ্যে এরকম বাসর ঘর করেন। বিয়েতে এই কথা শুনি না, মানে আমার মুখ থেকে খুশিতে আমার নিয়ে একবার নাচা শুরু করে দিল, গেছে রাহেন, প্রথম তো ভয় পেয়েছিলাম, পরে যাই হোক এইভাবে বিয়ের সাথে অনেকদিন আমার সময় কাটাতে লাগলাম। আসলেই
এই সময় কাটানো মানে স্বামী ছাড়া আমি মনে করি সেই যতই কাছের লোক হোক না কেন, বন্ধু হোক প্রেমিকা হোক, স্বামী ছাড়া এই গভীরভাবে সম্পর্ক কারোর সাথে করাটা ঠিক না। আমি হয়তো মানে ঠাট্টায় পড়া যেভাবে কইরা ফেলাইছি ভুলটা, আসলে এই ভুলটা এরকম এই সমাজে অনেক হয়। তো যারা করতেছেন এরকম ভুল, এর থেকে আপনারা বিরত থাকেন, এরকম ভুল আর করেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।